এইটুকুন আয়াতের অর্থটুকুন ব্যাখ্যা তাফসীর শোনার চেষ্টা করব। তো আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ হলো আল্লাহু আল্লাহ, লা ইলাহা তিনি ছাড়া কোনো উপাস্য নেই, ইল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লাহু তিনি ছাড়া, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য, কোনো মাবুদ, কোনো ইলাহ নাই। এটার উপরে কথা হবে। আল্লাহ পাক এই কথা কোরআনের মধ্যে বহু জায়গায় বিভিন্নভাবে বলেছেন। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াতের একটা নাম আছে যেটা পড়লাম, তাওহীদ, আল্লাহ পাকের একত্বভাব। একটু বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ একজন। দুর্ভাগ্য মুসল্লিরা এখনো পৌঁছতে পারে নাই। তাওহীদ শব্দের অর্থ হলো একত্বভাব, অর্থাৎ আল্লাহ একক, আল্লাহর দ্বিতীয় জন বলতে কিছুই নেই। ইলাহ শব্দের অর্থ হলো উপাস্য, মাবুদ শব্দের অর্থ হলো ইবাদতের মালিক। আল্লাহ তাআলা হচ্ছেন ইবাদতের মালিক। একদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার মধ্যে আয়াতুল কুরসি নামক যে আয়াতে কারিমা আছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলতে লাগলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মালিক বলতে নাই। শুধু সেখানেই শেষ না, তিনি হলেন আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা বিশেষত্ব সিফত আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 163 আয়াতের মধ্যে বলতে লাগলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলতে লাগলেন তিনি আল্লাহ একজন একক, তিনি ছাড়া কোনো রহমান রহিম বলতে আর কেউ নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য পৃথিবীতে যত নবী রাসূলগণ আসলেন, প্রত্যেক নবী এবং রাসূলগণের একটাই মিশন ছিল যে তারা সমগ্র পৃথিবীতে ঘুরে ফিরে একটা কথাই বারবার মানুষদেরকে শিখিয়েছেন, সে কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ইসলামের স্তম্ভ, বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি 5টি। এর মধ্যে প্রথম নাম্বার হলো কালিমা, যেটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী এবং রাসূল। এরপরে জিবরাইল আমিন ফেরেশতা নবীজির কাছে এসে একদিন প্রশ্ন করলেন, নবী ইয়া মুহাম্মদ আখবরনি আনিল ইসলাম, হে নবী ইসলাম বলতে কি বোঝায় আমাকে একটু ব্যাখ্যা দিন। নবীজি তার উত্তরে বললেন ক্বালা আল ইসলামু আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে জিবরাইলকে নবীজি বললেন ইসলাম তাকেই বলে যে তুমি
ঘোষণা করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। এগুলো আমি আকীদাগত কিছু কথা শোনালাম। এবার একটু মনোযোগ দিয়ে ভিতরের দিকে আসুন। আমরা এক কথাই বুঝাচ্ছি, আমাদের সকলেরই একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, বিধানদাতা, রিজিকদাতা আছে না নাই? আছে। মন দিয়ে শুনতে হবে কথাগুলো। একজন আছেন, অর্থাৎ আমরা আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাসী, ঠিক কিনা? আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাসী। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায়, কথা কনা চায় না। আচ্ছা, একটু দেখুন, ফিরাউন আর নমরুদ এরা কি আল্লাহকে মানত? কথা কন আপনারা, আল্লাহকে মানত? তারা নিজেদেরকে সর্বোচ্চ ক্ষমতা অধিকারী মনে করত। তারা আল্লাহকে মানতে চাইতো না। আল্লাহর দাওয়াত দিয়েছেন বলে হযরতে ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালামকে ফিরাউন নমরুদেরা আক্রমণ করেছিল। তার মানে বোঝা গেল একটা কথা, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরোধিতা করে এরকম পাবলিক দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, মন দিয়ে শুনুন। এই আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর অস্তিত্বের বিশ্বাস নিয়ে দুই ধরনের মতবাদ পৃথিবীতে আছে। কয় ধরনের? দুই প্রকার। যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের মধ্যে বলছি, বিশ্বাস যারা করে, আমরা তো আছি বিশ্বাসীরা। এক প্রকার বিশ্বাস হলো আল্লাহ বলতে কিছুই নাই, অস্তিত্বেই বিশ্বাস করে না, একটা জাতি আছে। আরেকটা জাতি আছে বিশ্বাস করে, তবে এক আল্লাহ নয়, একাধিকই। বুঝেন নাই? আমি কয়টা প্রকার বলেছি? দুইটা। একটা হলো আল্লাহ বলতেই বিশ্বাসই করে না, সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাসই। আরেকটা আছে বিশ্বাস করে, তবে একে নয় একাধিকে, একে নয় একাধিকে। আচ্ছা, এরা কারা? এদের পরিচয় কি? আমরা একটু শুনব। পৃথিবীতে কিছু নাস্তিক আছে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। নাস্তিকদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, গড ইজ নাথিং। আল্লাহ সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই, এটা হাবিজাবি, নাউজুবিল্লাহ পড়ুন। আর আমরা বলি সৃষ্টিকর্তা অবশ্যই একজন না একজন আছে, এবং কে আছে সেটা আমরা জানি। প্রিয় বন্ধুগণ আমার শুনুন, নাস্তিকরা বলে পৃথিবীতে যা কিছু ঘটলো, এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলো এমনি এমনি হয়ে গেল। অর্থাৎ মুসলমানরা বিশ্বাস করে এমনি এমনি কিছুই হতে পারে না, যা কিছু হলো সবগুলো একমাত্র একজনই সৃষ্টি করেছেন, তার নাম হলো আল্লাহ। কিন্তু নাস্তিকরা বলে না না না, নাস্তিকদের বক্তব্য হলো আল্লাহ বলতে কিছুই নেই, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা বলতে কিছুই নেই। তারা বোঝাতে চায় এই দুনিয়াতে, যেই দুনিয়াতে আমরা বসবাস করি, পৃথিবী হয়েছে, তা বিস্ফোরকের মাধ্যমে এমনি এমনি হলো। তাদের বক্তব্য হলো দুনিয়াতে গাছপালা যেগুলো হচ্ছে এগুলো প্রকৃতির দান, এমনি এমনি হচ্ছে। তারা বোঝাতে চায় আল্লাহ বলতে যদি কোনো কিছুই থেকে থাকে, তাহলে সে আল্লাহর আগে পরে কি আছে আমাদেরকে বুঝায় বলো। নাউজুবিল্লাহ পড়ুন। তাদের বক্তব্য হলো আল্লাহ বলতে যদি কিছুই থাকে, তাহলে সে আল্লাহর আগে পরে কি আছে আমাদেরকে বুঝাই বলেন। আর আমরা বলি আল্লাহ অবশ্যই আগে থেকে আছেন, ছিলেন
আছেন এবং থাকবেন। কথা বুঝতেছেন বলে মনে হয় না। আবার প্রিয় বন্ধুগণ আমার, এই নাস্তিকদের তর্ক এবং বিতর্ক নিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার আমলে এক বিখ্যাত নাস্তিক প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আল্লাহ বলতে কিছুই নেই, থাকলে প্রমাণ দাও। কথা বুঝতেছেন? আল্লাহ বলতে কিছুই নেই, থাকলে কি দাও? প্রমাণ দাও। আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ বলতে আছে, এইটা যুক্তি মানার দরকার নাই, দলিলও লাগবে না, আমরা এমনিই বুঝতে পারতেছি আল্লাহ আছে। কিন্তু নাস্তিকদেরকে আপনি সেটা বোঝাতে পারবেন না। তারা বলবে যুক্তি দাও, তর্ক করো, দলিল দাও, প্রমাণ দাও, ইত্যাদি ইত্যাদি বলে। এখন ওই আমলের কোন আলেম ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারছেন না, যুক্তির মতো জ্ঞানের স্বল্পতার কারণে। ইমাম আজম আবু হানিফা বললেন, এই চ্যালেঞ্জ আমি নোমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ পড়েন। একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তোমার রিজিকে পড়ি অবাধ্য হই কেমন করে, বুঝে না পায় কোনো ভাষা, বুঝে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ইমাম আজম আবু হানিফা বললেন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, আমি নাস্তিকের সাথে মোকাবেলা করব। এ পর্যায়ে নাস্তিককে ডেট দেওয়া হলো, অমুক তারিখে অমুক জায়গায় আমাদের বিতর্ক হবে। নাস্তিক বিতর্ক করবে আল্লাহ বলতে কিছুই নেই, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই। ইমাম আজম আল্লাহ বলতে অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, যার নাম হলো আল্লাহ। আমি এই পক্ষে নাস্তিকদের সাথে বিতর্ক করব। তারিখ নির্ধারিত হলো, স্থান নির্ধারিত হলো, যথাসময়ে সকাল 10 ঘটিকার সময় বিতর্ক হবে বলে মনস্থ প্রকাশ করলেন, সিদ্ধান্ত গ্রহণ হলো। এই বিতর্ক দেখার জন্য এলাকার সব মানুষ, যারা জানতে পেরেছে, সকল মানুষেরা বিতর্কর ওই জায়গার মধ্যে মাহফিলের স্থলে যে পৌঁছে গেলেন। নাস্তিকে এসে স্টেজের মধ্যে বসে গেল, কিন্তু দেখা যাচ্ছে সময় ফুরিয়ে গেল, সময় চলে যাচ্ছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসতেছেন না। কিছুক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অতিক্রম করার পরে যখন নাস্তিক বলল যে তোমাদের আবু হানিফা নোমান, সে আমার সাথে জয়ী হতে পারবে না বলে এখানে আসলো না, অতএব বিনা বিতর্কে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যেহেতু আমার সাথে তর্ক করতে পারলো না, আমি জয়ী হয়ে গেলাম, অতএব আবু হানিফা হেরে গেল। বুঝালাম, নাউজুবিল্লাহ বলতে লাগলো, আল্লাহ বলতে আসলে দুনিয়ার মধ্যে কিছুই নাই। নাউজুবিল্লাহ পড়ে এই কথা বলে
নাস্তিক যখন ওই মাহফিল ছেড়ে, সমাবেশ ছেড়ে যে মুহূর্তে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে ইমাম আজম পিছন থেকে ডাক দিয়ে বললেন, নাস্তিক দাঁড়াও, আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? আমি হাজির হয়ে গেলাম, যাওয়ার দরকার নাই, দাঁড়াও, কথা আছে। নাস্তিক বলল, এতক্ষণ পরে কেন আসলাম? যেই ব্যক্তির মধ্যে সময়ের কোনো জ্ঞান থাকে না, বুঝেন নাই? কথা ছিল 10টা থেকে শুরু হবে, তুমি আসছো 12টার দিকে, তুমি 1.5-2 ঘন্টা লেট করে ফেলেছো। আমার সময়ের মূল্য আছে। যে মানুষের ভিতরে সময়ের জ্ঞান থাকবে না, দাম থাকবে না, তার সাথে আমি কোনোদিন তর্ক করব না, নাস্তিক বলল। বুঝেছেন কথা? নাস্তিক বলছে আমি তর্ক করতে করব না। এবং আজম বলতে লাগলেন, তুমি তর্ক করবে না, ঠিক আছে, তুমি না করলে জোর করে করাতে পারবো না, তবে 10টায় কেন আমি উপস্থিত হতে পারলাম না, তার কারণটা তো তোমাকে বুঝতে হবে, শুনতে হবে। কথা বুঝতেছেন? বললো, আচ্ছা বলো, কেন আসতে পারো না, কেন লেট হলো? বলতো, আমি সকালবেলা 10টায় প্রোগ্রাম ধরার জন্য আমি ঠিকই বের হয়েছি যথাসময়ে। তুমি তো জানো আমার বাড়ি নদীর ওই পারে। বলছে, হ্যাঁ, তো আমাকে এই পারে আসতে হলে নদী পার হতে হবে। কথা বুঝতেছেন? নদী পার হতে হবে। তখন তো আর ব্রিজ ছিল না যে গাড়ি করে পার হয়ে যাব, সুযোগ আছে না। ইমাম আজম বলতে লাগলেন, আমি নদীর পাড়ে এসে দেখলাম নদীতে পার হওয়ার মতো একটা গাড়িও, একটা নৌকাও নাই, কোনো নৌকা নাই। পার কেমনে হব? অপেক্ষা করতেছি, কেউ একটা যদি আসে পার করাবে। হঠাৎ দেখলাম কোনো নৌকা নাই, কিচ্ছু নাই। নদীর পারে আমার সামনে একটা গাছ 20 ফুটে হুড় হুড় করে বড় হয়ে গেল। বুঝতেছেন? একটা গাছ হঠাৎ করে কি হয়ে গেল, উঠে একদম বড় হয়ে গেল, বিশাল বড় গাছ হয়েছে। গাছটা নিজে নিজে কেটে গেল, কেউ কাটে নাই, এমনিতেই। কথা বোঝা যান না? এমনিতেই কেটে গেল। আবার দেখলাম গাছটা কেটে নিজে নিজে তক্তা হয়ে গেল, কোনো স মিলে গিয়ে সিরাতে হয় নাই, নিজে নিজে কি তক্তা হয়ে গেল। আবার ওই তক্তাগুলো একটা আরেকটার সাথে জোড়া লেগে কোনো মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল। ওই নৌকা পানিতে নামলো, আমি উঠলাম। আবার কোনো মাঝি ছিল না, নৌকাটা মাঝি ছাড়া আমাকে টেনে টেনে এপারে নিয়ে আসলো। এই যে একটা গাছ উঠা, বড় হওয়া, আবার ভেঙ্গে যাওয়া, নিজে নিজে সিরিয়ে কাঠ তক্তা হয়ে নৌকা হতে যে 2 ঘন্টার সময় লেগেছে, এই জন্য আমার আসতে 2 ঘন্টা দেরি হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই কথাকে আপনি বিশ্বাস করবেন? কথা বোঝেন নাই? এটা কি বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ না। নাস্তিক বলছে, আমি তো ভাবলাম তোমার মধ্যে সময়ের জ্ঞান নেই, সময়ের মূল্য নেই, এখন দেখলাম তোমার মাথার তার সব ছিঁড়া, তার সব পাগল, তোমার মাথায় বুদ্ধি বলতে কিচ্ছু নাই। কেন? তার কারণ হলো মিস্ত্রি ছাড়া কোন গাছ কাটা সম্ভব না, আর সমিল ছাড়া মিস্ত্রি ছাড়া তক্তা বানানো সম্ভব না, আর মিস্ত্রি ছাড়া নৌকা হওয়াও সম্ভব না, আর মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলতেও পারে না। সুতরাং তুমি কেমনে বললে এই কথা যে আমাকে যেটা বুঝাইল আমি বুঝে নেব? অতএব কোনো পাগল ছাগলের সাথে আমি তর্ক করব না। কে বলছে? নাস্তিক বলছে। আসলেই তো, বলেন তো, মিস্ত্রি ছাড়া নৌকা চলতে হতে পারবে? মাঝি ছাড়া নৌকা চলতে পারে না। এবার ইমাম আজম বলতে লাগলেন, দাঁড়াও তাহলে, আমার তর্ক শেষ, আমার যুক্তি শেষ। বলল, কিসের তর্ক? তখন ইমাম আজম আবু হানিফা বলতে লাগলেন যে, বাবা দেখো,
আমি সামান্য একটা কথা বলেছি। কি কথা? আমি সামান্য বলেছি একটা গাছ নিজে নিজে কর্তন হলো কোনো মিস্ত্রি ছাড়া, তক্তা হলো মিস্ত্রি ছাড়া, নৌকা হলো মিস্ত্রি ছাড়া, মাঝি ছাড়া নৌকা চললো সামান্য দুই একটা কথা ভুল বলেছে বলে তুমি আমাকে পাগল বললা, তুমি আমাকে তার সিরা বললা, আর এই তার সিরা পাগল বলে আমার সাথে কথা বলার জন্য উপযুক্ত মনে করলা না। কারণ তোমার যুক্তি হলো এগুলো এমনি এমনি কিছুই হতে পারে না। তাহলে আমি কি তোমাকে বলবো না এই কথা? তুমি যে বললাম এই পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই, সব কিছু এমনি এমনি হয়ে গেছে, তাহলে তোমাকে প্রশ্ন করি এই আকাশ, পৃথিবী, গাছপালা, সমুদ্র সব কিছু কেমনি এমনি এমনি হয়ে যায়? সুবহানাল্লাহ। এমনি এমনি কেমনে হতে পারে? অবশ্যই এর পিছনে কোনো না কোনো শক্তি, কোনো না কোনো বড় মিস্ত্রি, কোনো না কোনো সৃষ্টিকর্তা অবশ্যই আছে না নাই? আছে। অতএব তুমি বলো এবার যুক্তির মাধ্যমে কে হেরে গেল? নাস্তিক বলেছে আমি তো কখনো এইভাবে কোনোদিন ভেবে দেখি নাই। অতএব এবার নাস্তিক বলেছে যে ঠিক আছে, আমি তোমার হাতে হাত দিয়ে আমি স্বীকার করলাম অবশ্যই আল্লাহ বলতে সৃষ্টিকর্তা একজন, এবং সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ বলতে আছে কিনা আসলে, সৃষ্টিকর্তা বলতে আছে কিনা, এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 95 আয়াতের মধ্যে বলতে লাগলেন, শুনেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত থেকে জীবিতকে বের করে আনেন, আর জীবিত থেকে মৃতকে বের করে আনেন। তিনি তো সে আল্লাহ যার সম্পর্কে তোমাদের তেমন কোনো ধারণা নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নির্দেশনা দিয়ে বলতে লাগলেন, আল্লাহ পাক কি বলছেন শুনেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود। আল্লাহ পাক রব্বুল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি দেখতে পাও না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন এবং ওই পানির ধারা জমিন থেকে ফল ফলাদি নানান রকমের বের করে আনেন। এরপরে আল্লাহ পাক বলতে লাগলেন, তোমরা কি পাহাড়ের দিকে তাকাও না, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা, লাল এবং কৃষ্ণ বর্ণের কালো কালো বর্ণের গিরিপথ তৈরি করেছেন। এগুলো তোমার কোনো বাপে তৈরি করে নাই, করেছেন যিনি, তার নাম হলো, তার নাম, আমার কথা বুঝতে পারেন নাই আপনারা, একটু মন দিয়ে শুনে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা ফাতিরের 26 নং আয়াতে ওই আল্লাহু লা ইলাহা ইল্লাহুর ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ নিজেই তাফসীর করতেছেন যে দেখো, তোমরা যে আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাচ্ছ না, তোমরা আল্লাহ বলতে কিছুই নাই যে বলতেছো, এই জিনিসগুলো তুমি দেখো না। কি জিনিস? ইন্নাল্লাহা আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, যে সুউচ্চ আসমান দেখতে পাচ্ছ, এই আসমানকে যে পানি বর্ষণ হয়, বৃষ্টি হয়,
এগুলো কে করে? কথা বলো না, করেন কে? আল্লাহ। এগুলো অন্য আল্লাহ ছাড়া অন্য কেউ করে? এরপরে এই পানি জমিনে পড়ার পর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকার ফল ফলাদি, বিভিন্ন প্রকার শাক সবজি শস্যমূল বের করে আনেন কিনা? কথা বলেন না কেন? আনেন কিনা? আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, বীজতেছিলেন, বীজের কোনো ক্ষমতা আছে গাছ বানানোর জন্য? আছে নাকি? কেমনে আছে বলেন তো? বীজের যদি নিজস্ব ক্ষমতা থাকতো, আপনার ঘরে যে গাঁটটি বেঁধে ফেলে রেখেছেন ওখানে গাছ হয়ে যেত। আছে ক্ষমতা? না। ওই বীজটাকে মাটির মধ্যে পুঁতে দিলে পরে তবে সে গাছ হয়, এর আগ পর্যন্ত। তাহলে বোঝা গেল বীজের কোনো ক্ষমতা নাই। সে যদি মাটির সাথে মিশ্রিত হতে না পারে সে কোনোদিন গাছ উৎপাদন হতে পারে না। আবার মাটিরও কোনো ক্ষমতা নাই গাছ বানানোর জন্য, যদি সে নাকি বীজ না পায়। তাহলে বুঝাচ্ছি এই যে মাটির মধ্য থেকে বীজ মিশিয়ে যিনি গাছ উৎপাদন করেন তিনি কে? এমনি এমনি হতে পারে না। আবার এই বীজের মধ্যে, এই মাটির মধ্যে সব গাছ একরকম নয়, বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের আছে। আল্লাহ পাক বুঝাচ্ছেন এই যে বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের গাছ, বিভিন্ন স্বাদের ফলমূল তৈরি হয়, এগুলো তোমার কোন বাপে বানাইছে? এগুলো বানাইছে কে? কথা বলে না, কে বানালো? আল্লাহ বানালো। এরপর আল্লাহ পাক বলছেন বান্দারে, وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা যে পাহাড়ের মধ্যে উঠো, পাহাড়ের মধ্যে যে চলাফেরা করো, এই পাহাড়ের মধ্যে বিভিন্ন রকম কালার দেখতে পাও, রং দেখতে পাও। কিছু আছে সাদা, কিছু আছে লাল, আবার কিছু আছে কুচকুচা কালা। আছে না নাই? এই যে গিরিপথ, চলাফেরার জন্য গিরিপথ যে দেখতে পাও, এগুলো কে বানালো? এগুলো দেখে কি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস হয় না? এরপর আল্লাহ পাক বলছেন, وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ। আল্লাহ বলতে লাগলেন, পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের রং বিভিন্ন রকম, বিভিন্ন মানুষের ভাষা বিভিন্ন রকম, ঠিক কিনা? আপনারা আমাকে জবাব দিচ্ছেন না কেন জানি, মনে হচ্ছে কিছুই বুঝতেছেন না। পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করে, বাংলাদেশের মানুষ আর সৌদিয়ার মানুষ কিংবা মিশরি ইরানি মানুষগুলা কালার কি একরকম? একরকম নয়। আবার মিশরি মানুষের সাথে সুদানের মানুষের কালার কি একরকম? সুদানের মানুষগুলা কি ফর্সা না? ফর্সা। এমন কালা বাংলাদেশের কোন মানুষ, আমাদের গ্রাম অঞ্চলের কোন মহিলা যদি দেখে, দিনের বেলায় তো ভয় পাইবে। কি ভাই, পাবে না? দিনের বেলায় যদি আমাদের মা বোনরা সুদানের মানুষগুলো দেখে ভয় পাবে না? এত কুচকুচা কালা বানালেন কি? আবার ইরানের যে মানুষগুলো আছে ধবধবে সাদা ফর্সা, খুব সুন্দর। আবার আমার বাংলাদেশের মানুষ কালো আছে, ফর্সও আছে, শ্যামলও আছে, সবটুকুন আছে। বানালেন কি? আল্লাহ পাক বলছেন এগুলোর দিকে তাকাইতে পারো না? এই মানুষ এক প্রকার, সব মানুষ বানালেন বহু বর্ণের, বহু ভাষা, বহু সাইজের। যিনি বানালেন, যিনি ক্ষমতা রাখেন তিনি কে? আল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এরপর আল্লাহ পাক আরেকটু উদাহরণ দিচ্ছেন।
আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমরা কি উটের দিকে তাকাও না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ পাক বলতে লাগলেন বান্দারে আমি কেমন করে উট বানালাম, উটের দিকে তাকালেই তো তুমি আল্লাহকে খুঁজে পাবে। উটের মধ্যে একটা বিশেষত্ব হলো সাধারণত আমাদের এখানে যে গরু মহিষ ছাগল পালন করি এদের থেকে এই উটগুলো আলাদা। কেমন? গরু মহিষ যতটুকু প্রয়োজন পানি পান করতে পারে, এর বেশি নিতে পারে বুঝতে না হতে অনাফার যে দূর কুলাই এর দূর খাইতে পারিবেন না পানি, ইয়ার বাইরে পারিবেন না কথা হন না। অনজীবে গরু ফেলতে লাগবো নিবে পারিব না, এবার তোর যে দূর তৃষ্ণা আছে এর দূরেই আবার যদি পানির প্রয়োজন হয় আবার পান করতে হবে। কিন্তু ওটের বেলায় ভিন্ন। ওট তার যা প্রয়োজন তা পান করার পরে নিজের পেটের ভিতর আর একটা পাকস্থলী আছে, চেম্বার আছে, যেখানে এক্সট্রা পানি মজুদ রাখতে পারে। সুবহানাল্লাহ। অক্সিজেন আমাদের যা প্রয়োজন আছে আমরা তা নিতে পারি, ছাড়ি এক্সট্রা আমাদের সংরক্ষণ করার মতো কোনো ব্যবস্থা ওটের আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো আল্লাহ বুঝাচ্ছেন এই যে আলাদা করে ভিন্ন করে আমি একটা প্রাণী বানালাম, ওটার দিকে থাকলেও তো তুমি আল্লাহকে দেখতে পাও। এরপর আল্লাহ বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আকাশের দিকে তাকাও, এটাকে এত উঁচু করে কে বানালো? কোন খুঁটি ছাড়া সুন্দর করে উচ্চ করে বানালো কে? এটার দিকে তাকালেও তো একজনকে দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ বলতে লাগলেন বান্দারে পাহাড়ের দিকে তাকাও, তার জমিনকে শক্ত করে স্থির করে দিল। এরপরে বলছেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। জমিনের দিকে তাকাও, সেটা বসবাসের জন্য আমি উপযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝাচ্ছে মানুষেরা পাহাড়ে বসবাস করতে সবাই পারে না। আপনাকে যদি পাহাড়ে বাস করার জন্য বলে আপনি পারবেন না। পাহাড়ে বসবাস করতে হলে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কিন্তু এই সমতল জায়গার মধ্যে সবাই বসবাস করতে পারে। আল্লাহ পাক বুঝাচ্ছেন বান্দারে জমিনকে বসবাসের উপযুক্ত সমতল করে বানালো কে? এত কিছু দেওয়ার পরে কেন তুমি আল্লাহকে চিনতে পারলা না? অতএব আমরা বিশ্বাস করি আল্লাহ বলতে একজন আছে না নাই? এরপরে ছোট্ট একখান কথা বলে আলোচনা একবারে শেষ করে দিব। বুঝাচ্ছেন একজন বিশ্ববিখ্যাত মুফাসসির আছেন যার নাম হলো ইমাম ফখরুদ্দিন রাজি। নাম কি বললাম? ইমাম ফখরুদ্দিন। ইনি একজন তাফসীরের লেখক। উনি নাস্তিকদের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে উনি চিন্তা করলেন, আমি শুনলাম মৃত্যুর বিছানায়, ভালো করে বুঝবেন, মৃত্যুর বিছানায় শয়তান এসে আপনাকে গোমরা করবে, আমাকে গোমরা করার চেষ্টা করবে। শয়তান দলিল দিবে, প্রথমে বলবে আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যদি মানতে নারাজ হন, সে বলবে তাহলে আল্লাহ একজন নয় অনেকজন আছে, তাও নাউজুবিল্লাহ পড়েন। ইমাম ফখরুদ্দিন রাজি চিন্তা করলেন, শয়তান যদি আমাকে এরকম প্রশ্ন করে তার উত্তর তো আমাকে দিতে হবে। আমি একজন ইমাম মুফাসসির, আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে শয়তান কী ধরনের প্রশ্ন করতে পারে তার উত্তর খুঁজে নিব, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব নিয়ে জানার চেষ্টা করব। তিনি যেখানে যান শুধু আল্লাহ অস্তিত্ব আছে এটার জন্য কি দলিল হতে পারে এটা নিয়ে তিনি খুঁজতে থাকেন। এরকম হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন মাঠে জমিনে কাজ করতেছে একজন মুরব্বী বুড়া মানুষ। বুঝতে পারলেন না? একজন বুড়া মানুষ, মাথায় টুপি আছে। বুঝতে পারলেন মাথায় টুপি আছে, দাড়ি আছে,
তাহলে নিঃসন্দেহে সে কি? নিঃসন্দেহে মুসলমান। ইমাম ফখরুদ্দিন রাজি চিন্তা করলেন যে উনি মুসলমান, আমি ওনার কাছে গিয়ে প্রশ্নগুলো করব। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যে আপনি তো মুসলমান? বলছে হ্যাঁ। তো আল্লাহ যে আছে এটা বিশ্বাস করেন? বলছে অবশ্যই করি, বিশ্বাস করি বলেই তো মুসলমান। তাহলে আল্লাহ যে আছে এটার কোনো দলিল বা প্রমাণ আপনি আমাকে দিতে পারবেন? বুঝেন নাই? এখন মুরব্বী তো, মনে করেন আমি আপনাকে গিয়ে এরকম জুব্বা পরা, পাকড়ি দেওয়া, টুপি পরা একজন মানুষ গিয়ে আপনাকে প্রশ্ন করলে আপনি আমার দিকে তাকায় থাকবেন না? আর হয়তো বুঝি নেওয়া পারেন আসামখানি করে দেবেন না? তর্ক বুজুর্গ দেখতে মূল্য আপনার লাগে, মাথার টুপিয়ে ফরগে, জুব্বা ফরগি, ইবে উল্টো উল্টো হতান কি হয়? কি বলে আল্লাহ বলতে হঠাৎ আছে দেখাইতে মায়, ইবে আরো দেখাইবে তো কি ভুল গান তুমি ফুচর করে এত যার গেসু করতো না রে, হইবেন না? অনা মাথা ঘুরি না যাবে গই। আর মুরব্বী যদি একখানে আরো বয়স্ক মিক্কত দয়, জিভে সাঁকতে উড়িয়ে, বুঝতে পারেন না? জিভে কি সাঁকতে উড়ে, বেহা হতা উনলে মতো গোস্ব উড়ে, এলে মুরব্বী নেই। এলে মুরব্বী যদি সে আসামা ফরত দয়, আইলে উল্টো হতা কইলে আর লাহিব না। ইমাম ফখরুদ্দিন রাজি যে মুরব্বীর কাছে গেলেন, উনি বয়স্ক, ওই রকম সেতুর দিলে এ ধরনের একটা বয়স্ক। এখন মুরব্বী বলছেন আল্লাহ আছে, এটা প্রমাণ তোমার লাগবে? বলছে হ্যাঁ লাগবে। ও তাহলে তো আমাকে বাড়ি যেতে হবে, প্রমাণ একটা আছে আমার বাড়িতে, ওটা আনতে হবে ওখান থেকে। ইমাম ফখরুদ্দিন চিন্তা করলেন তাহলে তো ভালোই হয়, নতুন কোনো দলিল আমি পাবো ইনশাআল্লাহ। মুরব্বী আমি আপনার সাথে যাব, চলেন আপনার বাড়িতে, কি দলিল নেব, আল্লাহ যে আছে এর প্রমাণ নেব। ফখরুদ্দিন রাজিশ ওনার সাথে সরাসরি বাড়িতে পৌঁছলেন। মুরব্বী বাড়ি থেকে বের হয়ে আসলেন, কিন্তু কোনো দলিল নাই, অজ্ঞতা কি লাঠি। ইমাম ফখরুদ্দিন রাজি চিৎকার মেরে বললেন, ও আমার চাচা, গেলে তো বাড়ির মধ্যে প্রমাণ আনতে, আর বেহলা লাঠি নিয়ে প্রমাণটা কই? ওই মুরব্বী বললেন এটাই হলো সব চাইতে বড় প্রমাণ। সুবহানাল্লাহ পড়েন। কি প্রমাণ? দুনিয়াতে এত কিছু থাকতে যে আল্লাহরে চিনতে পারলো না, এত কিছু থাকতে যে আল্লাহর প্রমাণ পেল না, তাকে প্রমাণ দেওয়ার একমাত্র মাধ্যম হলো লাঠির বাড়ি। সুবহানাল্লাহ পড়েন। লাঠির বাড়ি ছাড়া তোমার আর কোনো দলিল দিয়ে আমি বুঝাতে পারবো? অতএব এত কিছু আছে, কেনই বুঝো নাই? প্রিয় বন্ধুগণ আমার, এক কথায় বুঝাচ্ছি, আল্লাহ বলতে অবশ্যই একজন আছে। এটা নাস্তিকদের কথার উত্তরে বললাম। এখন আরেকটা প্রকার আছে, যেটা বলেছি আল্লাহ আছেন বিশ্বাস, তবে এক আল্লাহ নয় অধিক আল্লাহ বিশ্বাস করি, এরকম একটা জাতি আমাদের পৃথিবীতে কথা বলেন আছে না? নাই? তাদের বক্তব্য কি, তাদের বিষয় কি, এগুলা নিয়ে আজকে আর বলতে পারবো না, আগামী জমের চেষ্টা করব। তুমি সৃজিয়েছ সুন্দর এই ধরণী, অভারিত নীল আসমান, পাখির গানে গানে ফুলের ঘ্রাণে ঘ্রাণে মুখরিত এই জাহান। তুমি সৃজিয়েছ সুন্দর এই ধরণী, অভারিত নীল আসমান, পাখির গানে ঘানে ফুলের ঘ্রাণে ঘানে মুখরিত এই জাহান। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ তুমি যে মহান, আল্লাহ তুমি যে মহান,
সিজিয়েছ তুমি ওই রাতের তারা, দ্বাদশী চাঁদের আলো ঝোছনা ধারা। সিজিয়েছ তুমি ওই রাতের তারা, দ্বাদশী চাঁদের আলো ঝোছনা ধারা। জোনাকির আলো লাগে কি যে ভালো, জোনাকির আলো লাগে কি যে ভালো। কুহু কুহু কোকিলেরা গাই তব গান, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ তুমি যে মহান, আল্লাহ তুমি যে মহান, আল্লাহ তুমি যে মহান, আল্লাহ তুমি যে মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।